নেপাল সবথেকে শান্তির দেশ। যখন মৎস্যেন্দ্রনাথ মিন্নাথ সেখানে যান, তাদের বলা হতো যে কৃষির দেবতা। বৃষ্টি হতো না, পাহাড়ি এলাকা, তাই কৃষির জন্যে মৎস্যেন্দ্রনাথ গিয়েছিলেন সেখানে, এবং তিনি বৃষ্টি আনয়ন করেন এবং কৃষিকাজে নেপালে বহুত উন্নতি করা হয়। অত্যন্ত শান্তশিষ্ট মানুষ সেখানকার। বৌদ্ধ এবং নাথযোগী সম্প্রদায়ের প্রভাব ওখানে খুব বেশি, তাই মৎস্যেন্দ্রনাথের মন্দির ওখানে এখনো সব থেকে বেশি আকর্ষণীয়। ধরা হয় যে শিবের আশীর্বাদ আছে নেপালের উপর। নেপালিরা চিরদিনই শান্তশিষ্ট মানুষ। আজকে সেটা কি প্রমাণ হচ্ছে? আজকে যে হত্যা লীলা শান্তশিষ্ট নেপালিরা ঘটালেন, জীবন্ত পুড়িয়ে মারলেন একজন মহিলাকে, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী ছিলেন। এই নৃশংসতা কেন? কিছুদিন আগে বাংলাদেশের এরকম সহজ সরল মানুষ হঠাৎ করে তারা হিংস্র হয়ে উঠলেন, মানুষ খুন করতে শুরু করলেন নির্বিশেষে। এই পরিবর্তন, এই হিংসা কেন? বাংলাদেশের মানুষ সত্যি সহজ সরল মানুষ ছিলেন। নোয়াখালীর দু একটা ঘটনা বাদ দিলে ওভারঅল সেখানকার মানুষ চাষবাস করে খান, কোনো ঝামেলাই যান না। নেপালের মানুষ অত্যন্ত শান্তশিষ্ট। তারা সব থেকে বিশ্বাসী বলেই নেপালের মানুষকে আমরা আমাদের পাহারাদার হিসাবে নিয়োগ করি, আমাদের সেনাবাহিনীতে নিয়োগ করি, এবং ইভেন ওয়েস্টার্ন কান্ট্রির বহু দেশে এই এদের মানে এদের যে এদের একটা ডাক নাম হচ্ছে গোর্খা। এদের মধ্যে গোর্খার যারা আছেন, সেই অংশটাকে তারা বিদেশে বহু জায়গায় সেনাবাহিনীতে ওদের দেওয়া হয়, কারণ এরা পাহাড় চড়তে খুব ওস্তাদ, অত্যন্ত সহনশীল, শান্ত এবং সৎ। আজকে তারা হঠাৎ করে এতটা অমানবিক হয়ে পড়লেন কেন? এতটা বিক্ষিপ্ত? আরে বাপরে! হ্যাঁ, ঠিক আছে, অন্যায় করেছে। সমস্ত ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে কিছু অপপ্রচার ঠেকানোর জন্যেই। যেমন আমাদের বহু জায়গায় দেখা গেছে, কোনো জায়গায় একটা যদি অশান্তি হয়, আমরা হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়, ফেসবুকে এগুলো দেওয়া হয় না। এটা ভারতবর্ষেও অনেক জায়গায় ঘটেছে, বাংলাদেশেও ঘটেছে, অনেক জায়গায় এই স্টেপগুলো নেওয়া হয়। এটা যে খুব একটা অন্যায়ের কিছু তা নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিন কোনো কিছুই চালানো ঠিক না। অনেক অভিযোগ করছেন যে নেপালের বহু মানুষ বিভিন্ন দেশে অ্যাব্রড তারা চাকরি বাকরি করেন, কাজ করতে যান। যেহেতু নেপালে এখন কাজের অভাব, কারণ হচ্ছে সে এখন শিক্ষিত সমাজ, তারা তো আর ওই চাষবাসে সন্তুষ্ট নয়, তারা চাকরি চায়। কিন্তু এত চাকরি কোথায় নেপালে? ফলে তারা বিভিন্ন দেশে চলে যায়। এইবার যদি সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো বন্ধ থাকে, তাহলে তারা খবরটা পাঠাতে পারেন না, বাড়ির লোক দুশ্চিন্তায় পড়ে। এরকম একটা এর থেকে আর কি ধীরে 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 এটা অসন্তোষ জমেছে, সে ঠিক আছে। কিন্তু সেইটাকে ব্যবহার করে কাঠমান্ডুর যে মেয়র, তিনি নাকি একজন ইঞ্জিনিয়ার, আবার ভালো গান গান, যার ফলে ইয়াং জেনারেশনের তার প্রতি একটা ভয়ঙ্কর আগ্রহ আছে, এবং তার ইন্ধনেই, উস্কানিতেই এই আগুন নেপালে প্রজ্বলিত হলো। যাই হোক, কোনো মানুষই সুস্থভাবে এইভাবে মানে রাজপ্রাসাদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, একের পর এক সব কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা ভালো লাগেনি।
আরেকটা কারণ হচ্ছে নেপাল হিন্দু রাষ্ট্র হিসাবে একমাত্র হিন্দু রাষ্ট্র পৃথিবীতে, সেটা হচ্ছে নেপাল। ভারতে হিন্দু সব থেকে বেশি বাস করলেও ভারত তার সে নিয়মতান্ত্রিক হিসাবে এটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ফলে নেপাল একমাত্র ছিল হিন্দু রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে, কিন্তু সেটাও 2001 সালে আন্দোলন করে রাজতন্ত্রকে শেষ করার পরেই রাজা জ্ঞানেন্দ্র খুন করে দেয় তার ভাইপো। সেখান থেকেই তারপরে একটা ভোট আসে, ভোটের মধ্য দিয়ে প্রথমে নেপালি কংগ্রেস, তারপরে আস্তে আস্তে সেখানে প্রচণ্ডরা চীন ঢুকে গিয়ে চীনে এখানে কমিউনিস্টের প্রভাবটা খুব বেশি করে, মাওবাদী লেনিনবাদী, কোথাও কোথাও মার্ক্সবাদী লেনিনবাদী, বিভিন্নভাবে তারাই এখানকার প্রচণ্ড গরিব মানুষ, তাদের বিভিন্ন রকম লোক দেখে তাদের দলে টেনে নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারাও কিছু দেখাতে পারেনি। তার প্রমাণ হচ্ছে অলি। অলি হচ্ছে শেষ কমিউনিস্ট প্রধানমন্ত্রী, এখন পালিয়ে গেছেন, কোন দেশে গেছেন সেটা কেউ জানে না। তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে সেনাবাহিনী। একটা অদ্ভুত ব্যবস্থা দেখছি আমরা আমাদের চারপাশের বিভিন্ন রাষ্ট্রে। পাকিস্তানে সেনা অভ্যুত্থান করে সেখানকার যে সবথেকে জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানকে তারা জেলে ঢুকিয়ে দিল। হাসিনাকে সেনাবাহিনী কায়দা করে সরিয়ে দিল। প্রথমে মনে হয়েছিল যে তারা ওনার জীবন বাঁচানোর জন্য এটা করেছেন, কিন্তু পরে দেখা গেল যে সমস্ত নাটকটা ছাত্রদের সামনে রেখে, যুবকদের সামনে রেখে ঘটিয়েছে ওখানকার সেনা কর্তা ওয়াকারুজ্জামান। নেপালেও এসে দেখা গেল যে একই রকম একটা ঘটনা, যেখানে কোনো অবস্থাতেই সেনাবাহিনী ভালো রোল প্লে করেনি। উল্টে তারা কি করলো, প্রথম দিন গতকাল যে মিছিল বেরোলো বা আন্দোলন হলো, তার উপর গুলি চালিয়ে 21 জনকে মেরে দিল। কেউ বলছে 21 জন, কেউ বলছে 19 জন, আহত প্রায় 300 অধিক। এটা কি চক্রান্ত করে আগুন জ্বালানো হলো বাংলাদেশের মতো? এটা কি কোনো অন্য ধরনের কোনো চক্রান্ত? অনেকে আমেরিকার ইয়েটা দেখছেন যে যেহেতু চীনের সঙ্গে অলির সম্পর্ক খুবই ভালো, আপনারা দেখেছেন এসসিও মিটিংয়ে সেখানেও অলি দেখা করতে গিয়েছিলেন শি জিনপিংয়ের সঙ্গে, কিন্তু সেই তাকে খুব একটা পাত্তা দেননি, যেহেতু ততক্ষণে রাশিয়া, চীন এবং ভারতের একটা বন্ধুত্ব হয়ে গেছে এবং অলি হচ্ছে ভারত বিরোধী। ভাবুন যে নেপালে ভারত থেকে চাল, ডাল, গম থেকে মানে সবজি পর্যন্ত না গেলে, তাদের এমনকি খাবার জল পর্যন্ত না গেলে চলে না। ভূমিকম্পে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হলে আমরা যেভাবে তাদের সাহায্য করছি, তাদের পুনর্গঠনে সমস্ত আর্থিক সাহায্য করেছে, যেভাবে আমরা শ্রীলঙ্কাকে সাহায্য করেছিলাম, তারা হঠাৎ করে ভারত বিরোধী হয়ে গেল। সেখানে তাদের চীন ঢুকে গিয়ে যেমন অরুণাচলের কিছুটা অংশ গ্রাম করে ফেলেছে, সেরকমভাবে শোনা যায় নেপালেরও কিছু অংশ কিন্তু চীনের দখলে আছে। চীন সেটা এই অলি সরকার স্বীকার করছে না, কিন্তু চীনের দখলে নেপালেরও কিছু অংশ আছে। উল্টে কি নেপুলেক নাকি লেপুলেক কি একটা গ্রাম ছোট, সেখানে 3টে গ্রাম নিয়ে প্রতিনিয়ত অলি ভারতকে দোষী করে যে এই জায়গাটা আমাদের জোর করে দখল করেছে। আরে বাবা, সেটা তো ব্রিটিশ আমল থেকে আমাদের দখলে, তখন বলিস নি কেন? এখন হঠাৎ করে সেটা নিয়ে আসলে ভারতের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি করা এবং সাধারণ মানুষকে বোঝানো নেপালিদের যে দেখো আমাদের জায়গা ভারত দখল করে রয়েছে। এই ফলে কি হলো যে যখনই নেপাল ভারতের সহযোগিতার লাইন থেকে বিচ্যুত হলো, তখন থেকেই কিন্তু নেপাল শুরু হলো অশান্তি, অধর্ম এবং কি বলবো, চাকরি নেই, বাকরি নেই, খাদ্য নেই, কিছুই নেই। আজকে ভারতবর্ষে সব জায়গায় এরা আছে। দুটো কাজে নেপালিরা
সারা পৃথিবীতে যাই, এক হচ্ছে বাড়িতে পাহারাদার, একটু আগে যেটা বলছিলাম, আবার সেনাবাহিনীতে। আর একটা হচ্ছে তাদের যে মেয়েরা বিভিন্ন দেশের যৌনপল্লীতে এই মেয়েদের পাবেন। কারণ হচ্ছে ওখানে আহ, যৌনতা অর্থাৎ আহ, এই যে প্রস্টিটিউশন, এটা হচ্ছে নেপালে একটা সময় আইনভাবে সিদ্ধ ছিল। নেপালে কেউ বেড়াতে গেলে তারা অতিথিকে খাওয়াতেন যেমন, তেমন তাদের বাড়ির মহিলারাও তাদের সঙ্গ দিতেন, এরকম শোনা গিয়েছে। এর জন্য তারা কিছু অর্থ পেতেন ইত্যাদি ইত্যাদি। কাজে এইরকম একটা সহজ সরল মানে কৃষ্টি নিয়ে তারা কখনো তারা তাদের একটা অংশ বুদ্ধিস্ট, কখনো তারা আর একটা অংশ হচ্ছে যে নাথপন্থী, শিবের ভক্ত। ফলে এইরকম একটা দেশের এই যে চরম অবনতি, কিছুদিন আগে দেখা গিয়েছিল যে সেখানে এরা আবার রাজতন্ত্রে ফিরতে চায় এবং নেপালকে হিন্দু রাষ্ট্র হিসাবে একটা দাবি উঠেছিল। সেখানে আদিত্যনাথের ছবি নিয়ে তারা মিছিল টিছিল করেছে, এরকম দেখা গিয়েছিল। ১.৫-২ মাসের মধ্যেই ঘটেছিল এরকম ঘটনা। ফলে নেপাল এক জটিল আবর্তে ঘুরছে। তারা একদিকে বলছে চাকরি নেই, আর একদিকে বলছে রাজতন্ত্র চাই, আর একদিকে বলছে হিন্দু নেপাল চাই, আর একদিকে কমিউনিস্টদের যে অত্যাচার এতদিন ধরে, চীনের যে অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃতি চাইছে। আবার কেউ কেউ বলছে যে এখানে বাংলাদেশের মতো আমেরিকার টাকা আছে। বাংলাদেশ যেভাবে পাকিস্তান বা বাংলাদেশ এবং দেশকে অস্থির করেছিল টাকার বিনিময়ে, তাদের যে ডিপ স্টেট, সে জর্জ সরোজদের মতো মানুষদের মাধ্যমে টাকা দিয়ে তাদের অপছন্দের সরকারকে সরিয়েছে। ঠিক নেপালেও সেই এক অলিকে সেইভাবেই সরিয়ে দিল। এটা নিয়েও অনেকে বলছেন। শেষ কথা, আপনারা সবাই চেষ্টা করছেন জানুন। আমরা হয়তো নতুন আরও কিছু জানতে পারবো, তখন আপনাদের বলবো। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম।